আচ্ছা আমরা এখানে বাবারা তোমরা করতে আইছো বাবা? চাচা আমার ঢাকা থেকে আসছি, আমি একটু গবেষণা কাজ। ও আচ্ছা বসো আপনাদের সাথে একটু কথা বলবো। আপনাদের কি সময় হবে? যদি একটু সময় দিতে গবেষণার কাজের জন্য গবেষণা কাজ আসছে। জলবায়ু মানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এরপরে কি সমস্যা হচ্ছে মানুষের এটা জানার জন্য কিছু দিবেন নাকি আমাদের? আপনার পরিবার থেকে কেউ কখনো তাদের জন্য বাইরে গেছে? ধরেন এই এলাকা ছেড়ে অন্য কোথাও পাশের জেলায়, ঢাকা চিটাগাং অথবা দেশের বাইরে কোথাও গেছে কখনো? ও তা তো কইছো মা, আমার তো দুটো সোয়াল, মাইয়েটারে তো বিয়ে দিছি। সোয়াল বড়টা ওই সৌদি আরবে গেছে 2 বছর আগে, হ্যাঁ ওই একমাত্র বিদেশে আছে। আর ওই ছোট সোয়াল ও তো মাঝে মাঝে ঢাকায় যায় আর ওই রিক্সা টিক্সা চালায়, আমার বাড়ি এসে থাকে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আপনার বড় সোয়ালের নাম কি? আমার এই বড় সোয়ালের নাম দবিরুদ্দিন, মোহাম্মদ দবিরুদ্দিন। আচ্ছা আচ্ছা। ছোট সোয়ালের নাম কবিরুদ্দিন। কবিরুদ্দিনে কি বাড়ি না নাকি? হ্যাঁ কবির তো বাড়ি ছিল মনে হয় কুয়ার পাড় গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার বড় ছেলে দবির হলো বাইরে থাকে না? তো কোথায় থাকে সে? ও তো সৌদি থাকে। ও সৌদি। আচ্ছা তো কদিন হয়েছে সৌদি গেছে? ওই যে 2 বছর হয়েছে আর কি। ওই যে বড় একটা ঝড় হইলো না, তোমরা কি শিবেন না কি পাওয়া যান না? ওর পরে তো আমি খুব সমস্যায় পড়লাম, ওর মামু করে নিয়ে গেছে। ও আচ্ছা। আমার ভাই আমার খুব ভালো, আমার সাম্পল করে দেখ। ও আচ্ছা ভালো ভালো। তো আপনার ছোট ছেলের নাম হলো কবির না? তো ওই কই থাকে? ও তো ওই যে বাড়ি থাকে, আবার মাঝে মাঝে ঢাকায় যায়, ওই যে কামরাঙ্গি সব থাকে, ওর রিক্সা টিক্সা চালায়। ওর কারণে দোস্ত আর কি। আচ্ছা তাহলে আপনার বড় ছেলে যে গেছে বাইরে, তাহলে অনেক দিনই তো হয়েছে না? হয় তা মা কইছো ঠিক, তা তো 2 বছর হতে গেল। আমি তো বাপ খালি সোয়ালের কথা মনে পড়ে। আচ্ছা আমার কি মনে হয় না? হয় আপনার বড় ছেলে এই যে হ্যাঁ বউ আছে আমার বউ আছে ওই যে খাইরুন না। খুব ভালো। আচ্ছা আপনার ছোট ছেলে তো মাঝে মধ্যে ঢাকায় যায়, রিক্সা চালায়, আবার আসে না? তাহলে ও তো প্রায় আসে, আসে মোটামুটি 15-20 দিন খাইলে রিক্সা টিক্সা চালায়, টাকা পয়সা হলি। আমার তো আবার একটু কাজ আছে, হাঁপানি আছে, ওই আর কি ওষুধ টষুধ কিনে নিয়ে আর কি বাড়ি আসে। ও তাহলে সর্বশেষ বাড়ি থেকে যে ঢাকায় গেছে তো কয়দিন ছিল ওখানে? এইবার আমার একটু বেশি ছিল, এই 1 মাসের মতন ছিল। আচ্ছা আচ্ছা। তারপর আপনার বড় ছেলে যে সৌদি থাকে, হ্যাঁ এই কয়দিন হয়েছে গেছে যে সৌদি? ওই যে 2 বছর চলাম না। ওদের জন্য কি একটু নাস্তা পানিটা নিয়ে কিছু দিবা না নাকি? আচ্ছা যে আপনার একটু খাও এই যে আপনার ছেলে বড় ছেলেকে সৌদি পাঠিয়ে দিলেন, ছোট ছেলে মাঝে মধ্যে ঢাকায় যায়। আপনার যে বড় ছেলে পাঠিয়েছিলেন কি কারণ ছিল, কি দরকার? আসলে কি আর করবো মা, মূলত তো টাকা পয়সা
আপনার ছেলেরা তো টাকা পয়সা পাঠায় যাচ্ছে নাকি? তা তো কিছু পাঠায়। বড় ছেলেরা বছরে মানে ধরেন গত 12 মাসে কি কি পাঠাইছে? টাকা পয়সা অথবা অন্যান্য জিনিসপত্র? মা এত কিছু কথা কইছো, এমনি যে টাকা পয়সা ঠিক চলে গেলে ব্যাপারটা কি আসলে তো বললাম না আসলে আমরা যে কাজটা করতেছি এগুলো এই ব্যাপারে জানার জন্যই। এবার কাজে আইছে আপনারা কিছু জিজ্ঞাসা কইলে উত্তর দিবেন আর কি। চিন্তা করেন না, ভালো লাগে। কি টাকা পয়সা পাঠাইছে অথবা কোনো জিনিসপত্র? হয় টাকা পয়সা তো দেখায়। বৌমাদের জন্য একটা হার পেটাইছে, আর আমার জন্য শীতকালে একটা বিলেতি কম্বল পেটাইলো আর কি সৌদি থেকে। আর প্রত্যেক মাসে তো কিছু পেটায়। তো কয়দিন পর পর পাঠায়? ধরেন এক বছরের মধ্যে কয়দিন পর পর টাকা পয়সা? ও তো আসলে ব্যাপারটা কি মা, একটু কোম্পানিতে চাকরি করে, ওই মাস শেষে বেতন দেয়। তো বেতন দিলে আমার মোবাইল করে যে আব্বা টাকা পাইছি, ঠিক আছে, সেমনি আমার ওই টাকাটা আমি ব্যাংকে যেয়ে নিয়ে আসি আর কি। ও, তাহলে ধরেন টাকা পয়সা যে পাঠায় বা জিনিসপত্র পাঠায় ওই যে আমার পাশের বাড়ির সেলিমের বাবার কাছে পাঠাই তো এগুলো বলতো আনুমানিক বলতো কত টাকা হতো? কারণ টাকা পয়সা জিনিসপত্র সব ওই মাসে 1040 পা আসে আর কি। আর ছোট ছেলে যেটা মাঝে মধ্যে ঢাকায় যায় ও কিছু দেয় টাকা পয়সা জিনিসপত্র? কি যা লাগে সংসারের ওই যে চাল ডাল পেঁয়াজ মরিচ এগুলো কিনে নিয়ে আসে, আসার সময় মাঝে মাঝে। ওর বেশি একটা ইনকাম না, বুঝছো, ও তো রিক্সা চালায়, ও আর কয় টাকা পায়। ওই যা পারে দেয়। আর কোনো ছোট সালাটাও দেয় ছোট সাহায্যে পাঠা টাকা পয়সা এটার পরিমাণ কত হইতো আনুমানিক? না ও বেশি একটা পেটায় না বাবা, ওই 6-7,000-8,000 টাকা পেটায়। আচ্ছা, তো এই যে বিদেশ থেকে যে টাকাটা পাঠায় আপনারা এটা কি কাজে লাগান? কি খাওয়া দাওয়া করেন অথবা আপনার কোনো ঋণ টিন নিচ্ছেন, সঞ্চয় করেন, জমান, কি কাজে লাগে? আসলে এটা তো মা মেলা কাজে খরচ হয়। প্রথমে দেখতেছো তো এই যে একটা সংসার আছে, আমরা দুইজন আছি, আমার ছেলের বউ আছে, আমার একটা নাতিও আছে, স্কুলে যায়, বুঝলিস, আর কি সব মিলে টিলে আর কি চলতেছে। আর এই যে বাড়ি আগে তো নাড়ার ঘর ছিল, এবছর টিন দিছি আর কি। এই হচ্ছে ব্যাপার। এটা প্রধান কোন খাতে ব্যয় করেন? প্রধান কোন এই মূলত তো কি বাবা খাওয়ান সবচেয়ে বেশি কোন জায়গায় আপনার টাকাটা খরচ হয়? বিদেশ থেকে যে টাকাটা পাঠায় অথবা আপনার ছেলেদের ছোট ছেলে যে টাকাটা দেয়, তো এটা সবচেয়ে বেশি কোন জায়গায় আপনি খরচ করেন? খরচ হয় ওই যে ছোট পোলাটারে স্কুলে পাঠাইছে কিছু খরচ হয়। আর আমার বৌমা আমার খুব ভালো, লক্ষ্মী বৌমা। ও আবার সেটাই কাজ কিন্তু ভালো জানে। সেলাই কাজ জানে? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। ওই যে সাবাল টাকা পাঠিয়েছিল ওইখান থেকে ওরা সেলাই মেশিন কিনেছে। সেলাই মেশিন কিনেছে। ও আচ্ছা আচ্ছা, এবার চাচি একটু আপনি বলেন যে এই যে আপনার ছেলে বিদেশে থাকে, আবার ছোট ছেলেও তো বাইরে যারা আসে, এখন এই কারণে কি আপনার সংসারে আপনার জীবনে কোনো ধরনের পরিবর্তন আসছে? ধরেন একটা জিনিস আগে বলতো না, এখন হয় ওই জিনিসটা। ধরেন আপনার পরিবারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা, কাজের দায়িত্ব বাড়ছে কিনা? সিদ্ধান্ত বলতে বলছো মা যে আমার কথা শুনে কিনা? হ্যাঁ আপনি সব হ্যাঁ ওই যে কবিরের বাবা আমার কথা বেশ মান্য গেল আগে যেটা শুনতো না, আগে তো ঠিক আছে ওই বলুনটা শুধু জ্বালায় দেখছো তো আমার লাইটা। আচ্ছা কি হয়েছে ও আচ্ছা আচ্ছা ভাত রান্না করো। আর ওই যে মুরগিটা আছে না ওটা বড় ভাত। আচ্ছা, যে এই যে আপনার ছেলেদেরকে পাঠাইলেন বিদেশে, হ্যাঁ, তো আপনি বলেন তো যে আপনার পরিবারে অথবা আপনার আশেপাশে আপনার গোষ্ঠী মানে মামাতো চাচাতো এর মধ্যে আপনার দেশে বাইরে গেছে অথবা এলাকার বাইরে গিয়ে কাজ করছে এরকম কেউ আছে সেটা তো না, মানে আপনার পরিবারের মধ্যে মামাতো চাচাতো? ওই যে তোমার ভাই তো আছে একজন, আমার শালা, আর আমার ওই যে চাচাতো ভাই আছে না দুইটাই, ওরা তো মালয়েশিয়ায় থাকে। ভুলে গেছি ওই যে করিম চাচা তো বাইরে না, তুমি তো বাবা একটু বেশি কথা বলো। তো কি হয়েছে তো তো আপনার যে পরিবারের সদস্যরা বাইরে দাঁড়িয়ে গেছে নাকি? হ্যাঁ, তো কই কই গেছে, বর্তমানে কই আছে? আমার ভাইটা তো আছে বিদেশে নাম সৌদি আরব। এইখান থেকে আসে মাঝে মাঝে। আর কেউ নাই ধরেন আমাদের একটু সম্পর্কে কোনো আত্মীয়? আর আমার ছোট বড় ভাই তো গেছে সৌদি আরব আর ছোট ভাই দুবাই গেছে। তো আবার ফিরে আসছে অনেকদিন আগে ফিরে আসছে। তো আপনার কি মনে হয় ওরা যে বাইরে গেছে এতে কি ভালো হয়েছে, মানে আয়ের মধ্যে কিরকম হয়েছে? ভালো লেগেছে। কিরকম চলে এখন সংসারে? তো আগের সে ভালো হয়েছে। এখন খাওয়ানটা নিজেদের মতো খাইতে পারে,
আচ্ছা ভালো আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।